বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার ভারতকে ১৮৪ রানে হারানোর পর আইসিসি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সেটাতে কিন্তু মোটামুটি ভারতের মানে বাতিল হওয়া নিশ্চিত হয়ে গেছে। তো হতেই পারে এটা খেলায়, কিন্তু ভারতের যে রিয়াকশন, বিশেষ করে আমাদের যে বাংলাদেশি আম্পায়ার ছিলেন ওই ম্যাচে শরফুল্লাহ সৈকত, তার যে বেশ সাহসী সিদ্ধান্ত, সেটা নিয়ে দেখলাম যে নেট দুনিয়ায় ব্যাপক কথাবার্তা হচ্ছে। আমিও একটু যোগ করি। আপনাকে আইসিসি রুলস গুলো ভালো করে দেখতে হবে, শুধুমাত্র আপনার চোখের দেখায় দেখলেই আপনার হবে না। আইসিসি রুলসে আছে, যদি কোনো বল আপনার নিজের চোখেই দৃশ্যমান হয় যে আপনার ব্যাটের বা গ্লভসের সাথে টাচ খেয়ে তার দিক পরিবর্তন করে ফেলেছে, তাহলেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে আর স্নিকর ব্যবহার মানে করতে হবে না। প্রযুক্তি তো আছে, ব্যবহার করতে পারে, কিন্তু পড়তে হবে না, কারণ আপনাকে মনে হচ্ছে প্রযুক্তিকে তৈরি করেছি আমরা মানুষরা। সো মানুষের চাইতে প্রযুক্তি কখনো বড় হতে পারে না। তার এই সাহসী সিদ্ধান্তকে ভারতের যিনি ক্যাপ্টেন রোহিত শর্মা থেকে শুরু করে হার্ষাল বোগলে, রবি শাস্ত্রী, তারা বন্ধু সমর্থন করেছে। কিন্তু দেখলাম যে বর্ডার গাভাস্কার সিরিজের যে গাভাস্কার, তিনি এইটা নিয়ে খুব বেশি মানে একেবারে মন্তব্য করে খুব বাংলাদেশি সেই আম্পায়ারকে ধুয়ে দিচ্ছেন। আসলে ওনার মধ্যে একজন গ্রেট ক্রিকেটার, যার নামেই সিরিজটা, তার কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করাটা মানে একেবারে করাই যায় না। এই ধরনের মন্তব্য আশা করা যায় না। তো এখন আমি বলতে চাচ্ছি খেলার ফলাফলে কি হলো। ভারত প্রথম ম্যাচটা জিতে গিয়েছিল এবং বেশ ভালোভাবে জিতে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া দারুণভাবে কামব্যাক করে। তৃতীয় টেস্টেও কিন্তু অস্ট্রেলিয়া জয়বদ্ধ অবস্থানে ছিল, কিন্তু আপনারা জানেন যে প্রায় 2 দিনের মতো খেলা হয় নাই। টোটাল টাইমের মধ্যে 2 দিন খেলা হয় নাই বৃষ্টির কারণে, যার ফলে হয়তো সে ম্যাচটা ভারত মানে ড্র করে সেভ হয়ে যায়। এই ম্যাচে ৭১তম ওভারে এসে তো আপনার আউট হয়ে হচ্ছে জয়সওয়াল, তার ওটা ঈদের প্রভাবটা হচ্ছে। কিন্তু এইটা ছাড়া ভারতের বাকি ব্যাটসম্যানরা কি করেছে? আপনি একটা আউট নিয়ে খুব এত কথা বলবেন, বাকি ব্যাটসম্যানরা কি করেছে? অস্ট্রেলিয়া ম্যাচটাকে টোটালি ডমিনেট করেছে। টেস্ট ক্রিকেটে এখনো যে মজাটা আছে, যারা ক্রিকেট বুঝেন তারাই শান্ত তাকায় থাকেন। আপনি দেখবেন যে টোটাল এই 5 দিনের খেলায় ৩,৫১,০০০-এর বেশি দর্শক মাঠে উপস্থিত ছিল। শেষ দিনে প্রায় ৭৫,০০০ দর্শক ছিল। এত এক্সাইটিং একটা ম্যাচ ছিল। সেই ম্যাচের মধ্যে ভালো মন্দ কিছু ঘটবে। আমরা খুব দিন শেষে একটা ভালো খেলা দেখেছি। ইন্ডিয়া চেষ্টা করেছে শেষ পর্যন্ত ম্যাচটাকে সেভ করার। তাদের হাতে আসলে জয়ের কোনো রাস্তা ছিল না। সব ঠিক আছে, ইন্ডিয়াকে শুধু ব্রেভো, তারা 5 দিন খেলে ম্যাচটা হেরেছে। এমন না যে 2-2.5 দিনের ম্যাচ শেষ হয়ে গেছে, যেটা প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট হয়েছে। হারের ব্যবধান একটা ছিল, সেটাই তো বড়, কিন্তু আসলে ম্যাচটা কিন্তু 5 দিনে গিয়েছে। এখন যেটা হয়েছে যে সাউথ আফ্রিকা এখন তারা নিশ্চিত করে ফেলেছে আইসিসি চ্যাম্পিয়নশিপের আপনার ফাইনাল খেলবে, এটা নিশ্চিত। তাহলে এখন যে জায়গাটা হয়েছে যেন অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। আমি অনেকেই কাগজে কলমে বলতেছে ইন্ডিয়ার এখনো চান্স আছে, আমি আসলে চান্সটা দেখতেছি না। কারণ পরের ম্যাচে যদি ইন্ডিয়া জিতেও যায়, তারপর তার পয়েন্ট কত হবে? অস্ট্রেলিয়ার তো আরো 2টা ম্যাচ আছে, বাট ভারতের তো আর কোনো ম্যাচ নেই। শ্রীলঙ্কা 2টা ম্যাচই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে, এটা অসাধ্য বলবো না, কিন্তু বেশ দুষ্কর। তো সেক্ষেত্রে পাওয়া যায় যে আইসিসি চ্যাম্পিয়ন্স মানে আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হবে, ফাইনাল হবে, সেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ সম্ভবত না, আমি মোটামুটি আপনাদেরকে প্রেডিকশন করে বলি অস্ট্রেলিয়া হবে। আর আপনারা তো জানেন অস্ট্রেলিয়া যে টুর্নামেন্টের ফাইনালে ওঠে সেখানে তারা হারে না। একমাত্র একটা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা ইংল্যান্ডের কাছে হেরেছিল। এছাড়া তারা ফাইনালে 96 সালের পর থেকে কোনো ম্যাচ হারে না। আর সাউথ আফ্রিকার তো চোকার তপ মাসি। তো ওভারঅল যেটা দাঁড়ালো, আমার কাছে মনে হচ্ছে আরো একটা শিরোপার দিকে অস্ট্রেলিয়া এগিয়ে যাচ্ছে। আমরা একটা জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় রইলাম। পাশাপাশি সিডনিতে পঞ্চম টেস্ট যেটা গাভাস্কার বর্ডার গাভাস্কার সিরিজে, সেখানেও একটা জমজমাট লড়াই দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।